হাই বন্ধুরা, কেমন আছো? আজ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। রেডি হয়ে রিকশায় উঠে পড়লাম। এরপরে সিএনজি করে জায়গাতে পৌঁছে যাব। আবহাওয়া বেশ সুন্দর ছিল। আকাশটা যেন নীল রঙে সেজে উঠেছে। কি অপূর্ব লাগছে। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত বলধা গার্ডেন। বর টিকিট নিয়ে নিল। এই তো ইনি আমাদেরকে স্বাগত জানালেন। ভিতরে ঢুকেই দুই পাশে দুটি চিত্র চোখে পড়ল, যেখানেই এই বাগানের বিষয়ে লেখা আছে। আস্তে আস্তে করে আমরা বাগানের ভিতরে ঢুকতে লাগলাম। চারপাশটা খুব নিরিবিলি ছিল, আর সবুজ আর সবুজ। এটা কি বুঝতে পারলাম না। কাছে গিয়ে দেখলাম সূর্যগড়ি বেশ সুন্দর। এটা ছিল এই বাগানের একটি পুকুর। অনেক সুন্দর, চারপাশটা সুন্দর করে বাধাই করা। আর চারপাশে ছিল বিভিন্ন প্রকারের উদ্ভিদ, ফুল গাছ। আর পুকুরে ভরা তো বিভিন্ন প্রজাতির মাছ আর মাছ। এই তো যে সবুজ ঘরটি দেখতে পাচ্ছেন, এর নাম জয় হাউজ। এই ঘরে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। এখানকার ক্যামেলিয়া ফুলে মুগ্ধ হয়ে তিনি এই কবিতাটি লিখেছিলেন। পুকুরের মাছগুলো মনের আনন্দে খেলা করতেছে, দেখে পুরো মন জুড়িয়ে গেল। এরই মধ্যে একটা লাল মাছ চোখে পড়লো, সেও ঘোরাফেরা করতেছে। এ বাবা, এ একটা কচ্ছপ, মনে হয় সোনালি রোদে গায়ে মাখতে সিঁড়ির উপরে বসে আছে, আর চারিপাশে মাছগুলো খেলা করতেছে। এবার আমরা অন্য পাশে চলে গেলাম। বন্ধুরা, আপনারা যদি কেউ ঢাকার আশেপাশে থাকেন আর যদি নিরিবিলি সময় কাটাতে চান, এই বাগানে অবশ্যই আসতে পারেন। আশা করি ভালো লাগবে। এই তো এটাই হচ্ছে জয় হাউস, যেটা আমরা অপর পাশ থেকে দেখেছিলাম। হাউসটা পুরোপুরি বন্ধ ছিল। চারিপাশে শুধু বিভিন্ন প্রজাতির গাছ। এই তো এপার থেকে ওপারের দৃশ্যটা কি দারুণ লাগছে। এটাই ছিল জয় হাউসের নিচের সিঁড়িটা, আর এটা ছিল প্রবেশের পথ জয় হাউসের। সব কিছু মিলিয়ে অসাধারণ। এবার আমরা পৌঁছে গেলাম অন্য পাশে, যেখানে চৌবাচ্চায় করে শাপলার পদ্ম গাছ ছিল, আর কয়েকটা শাপলা ফুলও ছিল। আমি তো একটা ধরেই দেখলাম। এটা পদ্ম গাছ। পদ্ম পাতার নিচে মাছগুলো এদিক ওদিক ঘোরাফেরা করতেছে। এই যে বলধা গার্ডেনটি 1909 সালে প্রকৃতিপ্রেমিক জমিদার নারায়ণচন্দ্র চৌধুরী স্থাপনা করেছিলেন। এই গার্ডেনে প্রায় 18,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে। দেখুন, শাপলা গাছ আর পদ্ম গাছ কি দারুণ লাগছে। পুরো বাগানটা প্রায় আমাদের ঘোরা হয়ে গেছে। এবার বেরোনোর পালা। যাওয়ার আগে আরও 2-1টা ছবি করে নিলাম। সব কিছু মিলিয়ে সময়টা খুবই ভালো কেটেছে। বন্ধুরা, ভিডিওটা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।